গুড মর্নিং বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আর আজকে শুভ দোল দোলে মানে সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। আজকে দেখো মা উঠেনি, আমি আজকে উঠে গেটটা খুললাম। তো কি বলো তো, মার শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো আজকে না একদম সকালবেলা উঠেছি, মানে সকাল বলতে 6টায় উঠেছি। দেখো পুরো বাইরে মনে হচ্ছে কি পুরো মানে রোদ উঠে গেছে এখন। এত সকাল মানে অনেক দিন হয়েছে, 6:30টার আগে তো উঠিই না, আর উঠলেও মানে বিছনা ছাড়ি না। তো আজকে সকাল সকাল উঠে দেখি মানে এতটা মানে কি রোদ উঠে গেছে চারিদিকে, কতটা রোদ উঠে গেছে। তো দেখো পাশের আশপাশে সমস্ত যে আগে শুধু আগে ভিডিও করার সময় যে দিদিভাইয়ের সঙ্গে দেখা না, সেই দিদিভাইয়ের সঙ্গে এখন আর দেখা না। মা যেহেতু ঘর উঠান ঝাড় দেয়, আমি আর দিই না, অনেক দিন বাদে এই কাজটা করছি। আগে যেমন বলতো আমার খুব মানে অভিযোগ হতো যে কেমন কেউ যদি কোনো দিন করে দিত, সেই ভগবান ওই কথাটা মানে শুনেছিল। তাই মা এখন দেখো প্রায় 6-7 মাস ধরে উনিই করছে। তা হয়তো হবে 6-7 মাস তো হবেই, আমি মানে কম করেও মানে বলতে পারি। তা ওর কম হবেই না মানে এতটা। আর আজকে দোল যেহেতু, আজকে আর উঠানে না গোবর দেওয়া হয়নি, কারণ মানে আমরা কিন্তু মানে এই পাকা উঠান তাও কি গোবর দিই মাঝে মধ্যেই। মানে কী বলো তো, শ্যাওলা জমে কেমন হয়ে গেছে, জল দিয়ে প্রতিদিন মানে ওকে ধুলাই হয়, তো ওই জন্য না শ্যাওলা জমে যায়, কিন্তু গোবর দিলে দেখতে বেশ সুন্দর লাগে। তো মাই দেয় মোটামুটি, আর আমি বিয়ের পরে প্রথম দিকে দিতাম। তো অনেকে ভাবতো কি আমি কোনো কাজ জানি না, তো ভাবতো বলতো যে তুমি এই কাজে জানো, মানে অবাক হয়ে যেত। আমি যে না, কে জানার কি আছে। তখন আমি মানে গোবরটা আমি কখনো লোকের বাড়ি আনতে যাইনি, এটা ঠিক। মা এই কাজগুলো উনি করে দিত, আর এমনি গোবর টোবর দেওয়াগুলো সমস্ত কিছু আমি করতাম। মানে অবাক হয়ে যেত, এই কাজ করতেও পারতাম। তো আজকে দেখো একটু সিস্টেম চেঞ্জ করেছি, কারণ আজকে বাসি উঠানটা আর কি মানে বিছনাটা তুলে নিই। তো আজকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ভাবছি কি এই কাজগুলো তো কমপ্লিট করে নিই। আর আজকে পূর্ণিমায় লেগে গেছে, তো ওই জন্য আর বেশি এদিক ওদিক করবো না, মানে সামনাসামনি যেটুকুনি আছে সেইটুকুনি। আর এইটা আমাকে সেই মেয়ে যা দুষ্টু হচ্ছে না দিন দিন, ওটা হচ্ছে কি ভাবছি রেখে দেবো। সে ওর বাবা মানে 14 ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে যে গিফটের ফুলের তোড়াটা দিয়েছিল, সেটাকে কালকে ফেলে টেলে একাকার করে দেয়। সেটাই তোমাদের দেখালাম। দেখো আমি সব জিনিস একটু যত্ন করেই রাখি, মানে স্মৃতিগুলো ধরে রাখতে চাই, কিন্তু আমার মেয়ের জন্য আমি সেটা পারি না। ও যা নোংরা করে, আর কোথায় কী আছে সেটা আমি যত ওকে দেখে লুকিয়ে রাখি, সেইগুলো ঠিক খুঁজে বের করে। এটা কিন্তু মানে লুকানোই ছিল, অনেক উঁচুতে ছিল। সেটা কালকে রাত্রিবেলা সব মানে আমার রুমমেটেই এসে বই পড়ছে, তো ওই করেছে বসে আমি যে বাইরে গেছি ওই করেছে। আর এই দেখো বললাম না বিছানা তুলিনি, ওই দেখো আজকে বিছানা তুলিনি। আজকে আর সমস্ত আগে ক্লিন করে নিই, সমস্ত ঘরটার বারান্দা দেখো সমস্ত কিছু ক্লিন করে তারপরে হয়তো ওই কাজটা করবো, বেডটা করবো। আর আজকে দোল বলে প্রচুর অনেক কাজ থাকে, কিন্তু আজকে আমার এখনও মানে আমার পিরিয়ডটা কমপ্লিট হয়নি, তো তার জন্য পুজো দেওয়ার চাপটাও নেই। তো মা দেবে খুনি আজকে, আমি হলে তো সকাল সকাল দিয়ে দেয়, কিন্তু উনি একটু লেটেই দেয়। কারণ আর আমার কী বলে তো অভ্যাস হয়ে গেছে, স্নান না করে কোনো কিছু করতে ইচ্ছা করে না। আর পুজো দেওয়ার একটা বিশাল বড় হ্যাবিট। আর আজকে দোলের দিন, পরে তো আবার দোল খেলতে আসবে খুনি, না হলে পরে আবার একটু স্নান আবার করবো খুনি। দুবারই হয়, কিন্তু এবছরটা বললাম না আমার মানে কোনোটাই মানে সেরকমভাবে ভালো যাচ্ছে না, মানে মন মেজাজ কোনো কিছুই না আনন্দ করতে। যেমন স্কুলে আমি লোকে মানে আমার বান্ধবীদের কাছ থেকে পালিয়ে চলে এসেছি। কালকে যেমন গেছিলাম তখন আমার ধরেছে তুই চলে আসলি কেন, তোদের আজকে আবার দেবো। সত্যি কথা বলতে মন মরা হয়ে থাকে, তো মনটা মানে ফ্রেশ নেই, মানে ভালো লাগে না। ওই জন্যই আর কি এইবার দোলগুলো করতে ইচ্ছা করে না। যে মানুষটা সবসময় আনন্দপ্রিয় মানুষ, সেই মানুষটা এখনও না আর ওইসব ভালোই লাগে না, মানে দোল আর খেলতে ইচ্ছা করে না। মানে মনের একটা শান্তির ব্যাপার, তাই সেই শান্তিটা যেন আস্তে আস্তে মরেই যাচ্ছে। তো ভালো লাগছে না, এইটাই গরম পড়ে গেছে। আমি ওই জন্যই মানে এই যে গরম পড়েছে এত, যে এইটুকুনি সকালবেলা কাজ করতে যে হাঁপিয়ে যাচ্ছি, মানে গলা পুরো শুকিয়ে যাচ্ছে। আজকে আর গরম জল খাওয়া হলো না, ঠান্ডা জল দিয়ে যাচ্ছে আগে সেরে নিই। মানে এতটা গরম পড়েছে। আমার শীতকাল, ওই জন্য শীত হলে ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছুতে মজা। আর গরমে সত্যি কাজ করে মজায় না খেয়ে মজা, না ঘুরে কোনো দিক দিয়েই আফসোস। আর এখন যে টেম্পারেচার খুব টেম্পারেচার, মানে সত্যি কথা বলতে খুব মানে কষ্ট হবে না। আজকে মানে পরশুদিনকেও আমি ঘুম থেকে উঠে কম্বল মুড়িতে বসেছিলাম, আর কালকের থেকে হট করে মানে ফ্যান চালানো শুরু করেছি। মানে এতটা গরম দিয়েছে, রাতে আমার দিকে গরম বন্ধ করে দিয়েছিলাম, দেখে কি গরমে ঘুম ভেঙে গেছে, এতটা গরম ছিল। আর সত্যি কথা বলতে এত গরম পড়ে যাবে এমনি দেখাচ্ছে আর কি, মানে নিউজে দেখছিলাম যে খুব গরম পড়বে এবছর।
আর এই জন্য প্রতি বছরই গরম বাড়বে, বিশ্বায়ন বেশি বেড়ে যাচ্ছে, গাছপালা যেভাবে কাটা হয় সেই তো বাড়বেই। আর প্রকৃতির বিরুদ্ধে যে সমস্ত কিছু হচ্ছে তা হবে না, তো হবেই তো অবশ্যই। আর ওই জন্য আমি এসিটা কিনলাম, জানি না। আর এই যে বসে রয়েছি, মানে ওর বড়বাবু এসেছিলো, তো ওর সঙ্গে একটু কথা বলতে বলতেই কাজটা করছিলাম। আর এই যে ফোকাসের কি ব্যাপার আমি এখনও বুঝতে পারলাম না। বিশেষ করে ঘরে যখন হয় তখন এই ভিডিওটা করি, আর ঘরে সত্যি কথা ওই রড লাইটটা নষ্ট হয়ে গেছে বলেই মনে হয় এরকম হয়, সেরকম ক্লিয়ার ছবিটা আসে না, আলোরও অভাব। দেখো কেমন হচ্ছে, দেখেছো? মাঝে মাঝে থেকে অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছে, আবার মানে যে খুব পরিষ্কার হয়ে আসছে এরকম মনে হয়। আর আজকে একটু অন্য লাইটটা জ্বালিয়েছে, যে কালারিং যে লাইটটা সেটা জ্বালিয়েছে বলে এরকম কালার আসছে। হট করে মনে হলো যে দিনের বেলা একটু জ্বালিয়ে দিই, একটু হলেও আলোটা বাড়বে। আর এই যে ফোনটা দেখছিলাম, ওর বরবাবু তো আজকে বায়না করেছিল যে খাসির মাংস খাওয়ার, কিন্তু কি বলো তো আজকে না সেটা আর হলো না। খাসির মাংস আজকে হবে না, কারণ ওদের সবারকে নিমন্ত্রণ রয়েছে। তো আমি আর মা খাবো, সেই হিসাবে রান্না করবো, পোলট্রির মাংসই রান্না করবো, অন্যদিন রান্না করে খাবো বলছিল। খাসির মাংস কী বলো তো ওইটাও খাওয়া হয় না, কারণ ওর হচ্ছে কি আমার হাজব্যান্ডের আছে প্রবলেম আছে, ওইসব অনেক কিছু আমরা খাই না। তো ওই খাসির মাংসটা ওই জন্য এই কারণেই খাওয়া হয় না, যে ওর সমস্যা হয়। আর এই দেখো স্নান টান করে, আর আমার কিছু দিন আছে স্পেশালটা, সেইগুলোতে আমি শাড়ি অবশ্যই একটা পরি। এই দিনগুলোতে সারা বছরই তো নাইটি পরি, কিছু স্পেশাল ডে আছে সেইগুলোতে আমি মানে চেষ্টা করি অন্তত শাড়ি পরার চেষ্টা করি। তো এও সকালবেলা বলা হয়েছে শাড়ি টাড়ি স্নান টান করে শাড়ি টাড়ি পরো, তার আজকে আমার এমনিই মনে করে এইসব আজকের দিনও আমি পরি, দোলের দিনও শাড়িটা পরি। তো এই দেখো এত সুন্দর কালার, জীবনটা যদি এরকম কালারফুল হতো না খুব ভালো হতো। একটা সময় ছিল, এখন আর সেই সব কালারটা নষ্ট হয়ে গেছে। তো কত রকম কালার, আর ছোটোবেলা না শুধু আবির বলতে আমরা কী বুঝতাম, ওই হালকা পিঙ্ক কালারের যে আবির সেটা। আর এখন দেখো কত রকম আবির, কত রকম কালার, আর এত সুন্দর লাগে না। আমি ভাবি যে এরকম যদি হতো সত্যিই, জীবনটা তো আর হর না এরকম, সুখ দুঃখ মিলেই জীবন। তো ভালোই হলো দোলের দিন, তা মেয়েকে এখন খেলতে যাবে। আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, আবিরটা দেখো এত সুন্দর আবির সত্যি কালারফুল একদম, কি দারুণ লাগছে দেখতে। আর এই যে বলি যেখানে বিশ্বাস ভরসা, যেখানে ভালোবাসা হয় সেখানে, দেখেছো আমার কি মানে এই যে দাদাভাই যে রাতে এই পার্টটা আছে আগের রাতের ভিডিও, এই যে দাদাভাই দেখো পুঁটি মাছ নিয়ে এসছে। এই দাদাভাই মানে আমাকে এতটা ভালোবাসে কী বলবো, বিশ্বাস ভরসা আমার পুরো বিশাল করে। এবার যদি মাঝে মধ্যে উল্টোপাল্টা শাসনও করে, এটাও ঠিক, কিন্তু এই দেখো আর আমি যে কমিয়ে দাও, তো বলছে না 1 কেজিই দিয়ে যাবো। দেখো 1 কেজি এই কাটারও তো মানে লোক, আমি কাটার লোক নেই, কিন্তু আমি তো আর কাটবো না, মাই কাটবে। তো এতগুলো মাছ দিয়ে গেল, ঠিক আছে। কত মানে সত্যি কথা মানে বিশ্বাস ভরসা আছে বলেই দেয়, শুধু এমনি যে দেয় তুমি খুব ভালোবাসে, আমাকে বিশ্বাসও করে, এই জন্যই দেয়। আর সেই মাছগুলো মাকে বলে দিয়েছে, মা দুধ আনতে গেছিলো, এসে তারপর সেই মাছগুলো আবার কেটেছে। আর এই যে জামা কাপড়গুলো আমি কালকে সকালবেলা ওয়াশ করেছিলাম। তো দেখো এই যে কী বলো তো, এই শাড়িটা মনে হয় এখন ধোয়ার পরে না আরও বেশি মানে গ্লেজটা বেড়ে গেছে, এই পিঙ্ক কালারের শাড়িটা। কিন্তু দুঃখের কথা এটা শাড়িটা না ছিঁড়ে গেছে, পচে গাদি পচা। আমার টিউশনের টাকা দিয়ে প্রথম কিনেছিলাম, আমার আছে গিয়ে। আর দেখো মারটা দিয়েছেন, এই মারটা দিলে খুব সুন্দর হয়, না করে হয়, আবার বেশ অন্যরকম একটু বেশ হয় দেখতে। তো অনেক যে ভাঁজ করতে যে দেখছি 2-3 জায়গায় ছিঁড়ে গেছে, তা মনটা বিশাল দুঃখ ও কষ্টও বেশি, যে এত কষ্টের শাড়ি, এত মানে নিজের টাকার ইনকাম করার জিনিস হলো না আরও বেশি আমার সমস্ত জিনিসের যত্নের। আর এই দেখো আমি এখন দেখছি যে এটা মনে আর পরা যাবে না শাড়িটা, আগে তো একটুখানি ছিঁড়েছিল, এখন দেখো তোমাদের দেখাচ্ছি অনেকটা ছিঁড়ে গেছে, দেখেছো কতটা ছিঁড়েছে, অনেকটা ছিঁড়ে গেছে। তো মনটা আরও খারাপ হয়ে গেল। দেখো শাড়িটা সত্যি কথা সেই সময় 1650 টাকাতে কেনা হয়েছিল, খুব ভালো পছন্দ হয়েছিল শাড়িটা। আর জামদানি শাড়ি তখন আমার খুব ভালোও লাগতো, শুধু জামদানি কিনতাম, বিয়ের পরে অনেক কিনেছি, এখন আর কিনি না। তার এই দেখো আমার মেয়ে দুষ্টু তো, আর এইগুলো দোলে পড়েছিলাম, তো এগুলো কাঁচা ধোয়া করে এখন আবার জায়গায় তুলে দেবো, এর আবার যখন দরকার হবে তখন আর এই ব্লাউজটা ওই শীতের সময় 1-2 বার পরা হয়, সারা বছর আর তার পরা হয় না, এই বছরে যেমন 2 বার পরা হয়, যে গত বছর একদিনও পরিনি, মানে যে বুঝে পড়ি, মনেও থাকে না যে এই ব্লাউজগুলো একটা ব্লাউজ আছে। তো বন্ধুরা এই তো অনেক কথা বললাম, তোমাদের দোল কেমন কাটলো অবশ্যই একটা কমেন্ট করবা, যে কে দোল খেললে আমাকে জানাবে। আমি তো এই বছর মানে খেললাম না দোল, মানে মনটা ভালো নেই বলে খেললাম না।
আর আজকে আমার ক্লিন ব্লগ আর কেমন হলো অবশ্যই, সকালবেলা ক্লিন করলাম, সেটা কেমন হলো অবশ্যই একটা নতুন জানাবে। আর সবাই দোল খেললে কেমন সেটাও কমেন্ট করবে। আমি সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ফুল টাইম ওয়াচ করো। ভিডিওটা প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু আমার কথা বলতে বলতে আর বলা হয়নি। তো ফুল টাইম ওয়াচ করলে আমার একটু উপকার হয়। আর যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর তাহলে আমার খুব একটু উপকৃতই হব বলবো। আর একটু তোমরা আমার সাথে থাকো, একটা কমেন্ট করো, একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দোলটা অবশ্যই তোমরা ভালো করে কাটিয়েছো আশা করছি। না কাটানোর কিছুই নেই, সবাই তো আর আমার মতন হবে না, সবাই তো মন খারাপ হলে, আমার তো মনটা খারাপ বলেই আমি করলাম না এবছর দোল।